নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো চিকেনটা একদম আলাদা পদ্ধতিতে বানাবো। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো আজ চিকেন কারিটা তৈরি করব। প্রথমে কড়াইটা তেল গরম করে নিয়েছি, তারপর দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। তো এখন কিছু মশলা করে নেব। দিলাম কিছু আদা, কিছু রসুন, কিছু ধনে, কিছু জিরে। এখন এগুলো সব পেস্ট করে নিয়ে এখন দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি। আর পিষে নেবো কিছু চিনেবাদাম আর কিছু কাজু বাদাম, এই দুটো একসঙ্গে পেস্ট করব। পেস্ট করে নিয়েছি, এখন এটাও দিয়ে দেবো। মিক্সারের বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসবে এই জন্য, কালারের জন্য দিলাম এটা, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম টক দই। টক দইতে আমি অবশ্যই আগে থেকে জল ঝরিয়ে রাখবেন, আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে কষতে হবে। দেখুন মশলাটা কত সুন্দর কষা হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিকেন। সমস্ত চিকেন দিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আলু। আমি আলুগুলো আজ ভাজিনি, কারণ যেহেতু নতুন আলু এইভাবে দিলেও খেতে ভালো লাগে। তো আমি আলু, চিকেন আর মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, আর কাছে থেকেই ভালো করে কষাতে হবে, যেহেতু বাদাম দেওয়া হয়েছে। 1 মিনিটও না নাড়লে নিচেতে পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন মাংসটা একদম সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন বুঝতেই পারছেন দেখে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো এতে জল। পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি, এখন ফুটে উঠেছে। তো একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, কারণ কালারটা একটু কম ছিল তাই। আর এখন হয়ে এসছে, একদম নামিয়ে দেবো। এখন একটু গরম মশলা দিয়ে নিলাম। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর